Assalamu alaikum. আমি প্রবলেম স্টেটমেন্ট দিয়ে শুরু করি। We know that prime numbers are positive integers that have exactly two distinct positive divisors. প্রাইম নাম্বার হচ্ছে ওই সকল সংখ্যা যাদের শুধুমাত্র দুইটা পজিটিভ ডিভিজর আছে। Similarly, we'll call a positive integer t prime if t has exactly three distinct positive divisors. এবং ওই সকল সংখ্যা যাদের শুধুমাত্র তিনটা পজিটিভ ডিভিজর আছে তাদেরকে আমরা বলবো t prime. You are given an array of n positive integers. For each of them, determine whether it is t prime or not. আমাদেরকে n সংখ্যক পজিটিভ ইন্টিজারের একটা অ্যারে দেওয়া থাকবে। সেই অ্যারের প্রতিটা সংখ্যার জন্য আমাদেরকে বলতে হবে সেটা t প্রাইম নাকি t প্রাইম না। এরপর ইনপুট সংক্রান্ত কিছু কনস্ট্রেন্ট দেওয়া আছে এবং আউটপুট ফরম্যাটটা দেওয়া আছে। তো এ ধরনের যে প্রোগ্রামিং প্রবলেমগুলো সেগুলোর ক্ষেত্রে যদি আমাদের সলিউশনটা আগে থেকে জানা না থাকে তাহলে সলিউশনটা গেস করার বেস্ট উপায় হচ্ছে অবজার্ভ করা। আমরা বেশ কিছু টি প্রাইম সংখ্যাকে বের করে সেগুলোকে অবজার্ভ করে তাদের মধ্যকার প্যাটার্নটা বের করার চেষ্টা করতে পারি। আমরা বোঝার চেষ্টা করতে পারি কোন ধরনের সংখ্যাগুলো টি প্রাইম হয়। আমি বেশ কিছু সংখ্যার ক্ষেত্রে টি প্রাইম নাকি টি প্রাইম না এই ব্যাপারে একটা ছক বানিয়ে রেখেছি। তো আমরা যদি ছকটা দেখি, 1 একটা টি প্রাইম সংখ্যা না, কারণ 1 এর তো তিনটা ডিভিজর নাই। 2 একটা টি প্রাইম সংখ্যা না, 3 একটা টি প্রাইম সংখ্যা না। কিন্তু 4 একটা টি প্রাইম, কারণ 4 এর শুধুমাত্র তিনটা ডিভিজর আছে, 1, 2 এবং 4 নিজে। 9 এরও শুধুমাত্র তিনটা ডিভিজর আছে, 1, 3 এবং 9 নিজে। একইভাবে 25 এরও শুধুমাত্র তিনটা ডিভিজর আছে, 49 এরও শুধুমাত্র তিনটা ডিভিজর আছে। এখন এই সংখ্যাগুলোর মধ্যে কমন কি? আমরা যদি সংখ্যাগুলোকে ভালোভাবে অবজার্ভ করি তাহলে আমরা দেখব যে 4 কে রুট করলে 2 আসে, 9 কে রুট করলে 3 আসে, 25 কে রুট করলে 5 আসে, 49 কে রুট করলে 7 আসে। 2, 3, 5, 7 এ সবগুলাই হচ্ছে প্রাইম সংখ্যা। আমরা যদি এই লিস্টটাকে আরো বড় করতাম তাহলে আমরা দেখতাম যে একই প্যাটার্নই ফলো হচ্ছে। আমরা যেসব সংখ্যাকে টি প্রাইম পাচ্ছি সেসব সংখ্যাকে রুট করলে একটা প্রাইম সংখ্যা পাওয়া যাচ্ছে। তাহলে আমরা মোটামুটি এভাবে বলতে পারি যে ওই সকল সংখ্যাই টি প্রাইম হবে যাদেরকে রুট করলে একটা প্রাইম সংখ্যা পাওয়া যাবে। তাহলে আমরা থিওরি তো বুঝে ফেললাম, আমাদের যে সংখ্যাটা দেওয়া হবে আমরা সেটাকে রুট করব, তারপর চেক করব ওই রুটটা কি প্রাইম নাকি প্রাইম না। তো এখন এটাকে কোডে কিভাবে ইমপ্লিমেন্ট করব? তো আমরা প্রথমে n ইনপুট নিয়েছি, এখন আমাদের n কে রুট করতে হবে। এখন রুটকে ডাবল হিসেবে ডিক্লেয়ার করার একটা কারণ আছে, একটা সুবিধা আছে। আমাদের চেক করতে হবে যে রুট কি প্রাইম নাকি প্রাইম না। এখন রুট যদি এমন একটা সংখ্যা হয় যার মধ্যে দশমিক পার্ট আছে তাহলে আমরা শুরুতেই বলে দিতে পারি যে এটা তো প্রাইম না, কারণ প্রাইম সংখ্যা কখনোই দশমিক সম্বলিত সংখ্যা হতে পারে না। তো আমরা কন্ডিশনটা এভাবে লিখতে পারি, ইফ রাউন্ড অফ রুট ইজ নট ইকুয়াল রুট, তাহলে আমরা শুরুতে বলে দিতে পারি যে নো, n হচ্ছে টি প্রাইম হবে না, কারণ n এর যে রুট সেটা প্রাইম সংখ্যা হওয়া সম্ভব না। এবং এরপর আমরা পরের ইটারেশনে চলে যাব, আমাদের আর কোনো কিছু চেক করা লাগবে না। এখানে আমরা অর দিয়ে আরেকটা কন্ডিশন দিতে পারি, যদি n ইকুয়াল 1 হয় তাহলে আমরা বলতে পারি যে নো। ওকে, এখন আমাদের চেক করতে হবে যে এই যে রুট এটা প্রাইম নাকি প্রাইম না, কিন্তু রুট তো একটা ডাবল ভ্যারিয়েবল, ডাবল ভ্যারিয়েবলের জন্য প্রাইম নাকি প্রাইম না এটা চেক করা একটু টাফ। তাই আমরা এই রুটটাকে একটা লং এ রাখবো, সেটার নাম দিলাম আমরা লং রুট, তার মধ্যে আমরা রুটকে রাখবো। এখন আমি আরেকটা ভ্যারিয়েবল নেব যার নাম দেব আমি রুট অফ রুট, এবং এটার কাজ আমি একটু পরে এক্সপ্লেন করছি। আমি একটা বুলিয়ান ভ্যারিয়েবল নেব বি নামে, যেটার ইনিশিয়াল ভ্যালু আমরা ট্রু দিয়ে দিব। ওকে, এখন আমরা যদি চেক করতে চাই রুট যেটা এটা প্রাইম নাকি প্রাইম না, তাহলে আমরা কিভাবে করতে পারি? আমরা ছোটবেলা থেকে জানি যে একটা সংখ্যা প্রাইম নাকি প্রাইম না এটা বের করার জন্য 2 থেকে শুরু করে ওই সংখ্যার আগ পর্যন্ত সব সংখ্যা দিয়ে যদি আমরা ভাগ করি এবং এটা কোনো সংখ্যা দিয়ে ভাগ না যায় তাহলে আমরা বলতে পারি যে ওই সংখ্যাটা প্রাইম, এবং যদি ভাগ যায় তাহলে বলতে পারি যে ওটা প্রাইম না। কিন্তু কোডে তো এমন করা যাবে না, আমাদের কমপ্লেক্সিটি ইস্যু হয়ে যাবে, আমাদের অনেক বেশি সময় লাগবে, কিন্তু কোডের সময় তো লিমিটেড। তো তাহলে আমরা কি করতে পারি? এক্ষেত্রে একটা থিওরি আছে।
থিওরিটা হচ্ছে এরকম, কোনো সংখ্যা প্রাইম কিনা এটা বের করার জন্য 2 থেকে শুরু করে সেই সংখ্যার আগ পর্যন্ত সব সংখ্যা দিয়ে ভাগ করার কোনো প্রয়োজন নাই। আমরা যদি 2 থেকে শুরু করে ওই সংখ্যার বর্গমূল পর্যন্ত সংখ্যা দিয়ে ভাগ করি, তাহলে আমরা বের করে ফেলতে পারবো যে সংখ্যাটা প্রাইম নাকি প্রাইম না। ফর এক্সাম্পল, আমরা যদি বের করতে চাই 25 সংখ্যাটা প্রাইম নাকি প্রাইম না, তাহলে শুধুমাত্র 2 থেকে 5 পর্যন্ত সংখ্যা দিয়ে ভাগ করলেই এনাফ। যদি 2 থেকে 5 পর্যন্ত সংখ্যাগুলো দিয়ে ভাগ করার সময় ভাগ হয়, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে আমরা বলতে পারি 25 প্রাইম না। আর যদি নিঃশেষে বিভাজ্য না হয়, তাহলে আমরা বলতে পারি 25 প্রাইম। তো আমরা জিনিসটা কোডে লেখার চেষ্টা করি। এই কারণে আমি হচ্ছে একটা ভ্যারিয়েবল নিয়েছিলাম রুট অফ রুট, এটার মধ্যে আমি হচ্ছে রুটেরও রুট রাখবো, এই কারণে এটার নাম দিয়েছিলাম রুট অফ রুট। তো কোড করলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। আমরা এখানে কি করছি, আমাদের চেক করতে হবে লং রুট প্রাইম কিনা। আমরা লং রুটেরও যে রুট, সেটাকে আমরা রুট অফ রুটে রাখছি। আমরা 2 থেকে রুট অফ রুট পর্যন্ত, দুঃখিত এখানে একটু ভুল হয়েছে, হ্যাঁ, আমরা 2 থেকে শুরু করে রুট অফ রুট পর্যন্ত সবগুলো সংখ্যা দিয়ে লং রুটকে ভাগ করে দেখব। যদি কোথাও ভাগ যায়, তাহলে আমরা বি কে ফলস করে দেব, আর যদি ভাগ না যায় তাহলে বি ট্রুই থাকবে। তারপর আমরা সিম্পলি হচ্ছে এখানে কন্ডিশন দেব যে ইফ বি যদি ট্রু হয়, তাহলে আমরা আউটপুট দিব ইয়েস, আর যদি না হয় তাহলে আমরা আউটপুট দিব নো। আমি এই পার্টটা আরেকবার বলি, কোন সংখ্যা প্রাইম কিনা এটা বের করার জন্য 2 থেকে শুরু করে সেই সংখ্যার বর্গমূল পর্যন্ত সংখ্যাগুলো দিয়ে ভাগ করে দেখলেই এনাফ হবে, এরপরের সংখ্যাগুলো দিয়ে ভাগ করার প্রয়োজন নেই। এই কারণে আমরা রুট অফ রুট নামে একটা ভ্যারিয়েবল নিয়েছি, তার মধ্যে আমরা রুটের স্কোয়ারকে রেখেছি, এবং আমরা লং রুটকে শুধুমাত্র 2 থেকে শুরু করে রুট অফ রুট পর্যন্ত সংখ্যাগুলো দিয়ে ভাগ করে রেখেছি, এরপরের সংখ্যাগুলো দিয়ে ভাগ করার কোনো প্রয়োজন নাই। তো এই সংখ্যাগুলো দিয়ে যদি ভাগ যায়, তাহলে আমরা বি কে ফলস করে দিব, আর ভাগ না গেলে বি অলওয়েজ ট্রু থাকবে। ওকে, বি যদি ট্রু হয় ইয়েস প্রিন্ট করব, বি যদি ফলস হয় আমরা নো প্রিন্ট করব। এখন যদি আমি এটাকে রান করে দেখি, ফার্স্ট আমরা যদি এটাকে সাবমিট করি, তাহলে এটা অ্যাকসেপ্টেডই হবে। এখন এই কোডটা রান হতে হতে আরেকটা কথা বলি, এই প্রবলেমটা সলভ করার আরেকটা উপায় আছে। প্রবলেমের মেইন থিওরি সেম, আমরা যে ইনপুটটা পাবো সেই ইনপুটটাকে আমরা রুট করব, আমরা চেক করব যে ওই রুটটা প্রাইম নাকি প্রাইম না। যদি রুটটা প্রাইম হয়, তাহলে আমাদের মেইন ইনপুটটা টি প্রাইম হবে, আর রুট যদি প্রাইম না হয়, তাহলে আমাদের মেইন ইনপুটটাও টি প্রাইম হবে না। এখন এভাবে প্রাইম চেক না করে আমরা অন্যভাবে প্রাইম চেক করতে পারি, সেই অ্যালগোরিদমটাকে বলে সিভ অ্যালগোরিদম। সিভ অ্যালগোরিদমটা আমার এখানে করা আছে, আমি কমেন্ট করে রেখেছিলাম, আমি আনকমেন্ট করি। আমি এখানে সিভ নামে একটা ফাংশন নিয়েছি। আমার এই সিভ ফাংশনটা কি করছে, আমার এখানে প্রাইম নামে একটা সেট আছে। এই সিভ ফাংশনটা 1 থেকে শুরু করে 10 লক্ষ পর্যন্ত যতগুলো প্রাইম নাম্বার আছে সবগুলোকে এই প্রাইম সেটের মধ্যে ইনক্লুড করবে। সিভ অ্যালগোরিদমের ইন্টারনাল মেকানিজমে আমরা গেলাম না, মূলত সিভ অনেক এফিশিয়েন্ট একটা উপায়ে অনেক বড় সেট অফ নাম্বারের মধ্যে থেকে প্রাইম নাম্বারগুলোকে বের করতে পারে। তো আমাদের এখন প্রাইম নামে সেটের মধ্যে 1 থেকে শুরু করে 10 লক্ষ পর্যন্ত সবগুলো প্রাইম আছে, আমাদের বর্তমান প্রবলেমের জন্য অতটুকুই এনাফ। তো আমরা প্রতিবার রুট বের করার পরে কি করতে পারি, আমরা সিম্পলি চেক করতে পারি আমাদের রুট কি প্রাইম সেটের মধ্যে আছে কিনা। ইফ প্রাইম ডট ফাইন্ড root is not equal prime dot end, কোনো সেটের মধ্যে কোনো এলিমেন্ট আছে কিনা সেটা আমরা এভাবে চেক করতে পারি। যদি থাকে তাহলে হচ্ছে ইয়েস, আর যদি না থাকে তাহলে আমরা নো প্রিন্ট করতে পারি। এখন যদি আমরা রান করি, পাস্ট
এটাকে যদি আমরা সাবমিট করি তাহলে এটাও অ্যাকসেপ্টেড আসবে। আগের কোডটাও অ্যাকসেপ্টেড হয়েছে, এই কোডটাও অ্যাকসেপ্টেড হওয়ার কথা। সো বেসিক্যালি এ পর্যন্তই ছিল আমার ভিডিও। এই কোডটাও অ্যাকসেপ্টেড হবে। এখন আমাদের যে দুইটা উপায় আমরা প্রবলেমটা সলভ করেছি, এই দুইটাই একই থিওরি ব্যবহার করে, কিন্তু সেকেন্ড যে ওয়েটা সিভ অ্যালগরিদম ইউজ করে ওটা অনেক বেশি স্মার্ট একটা ওয়ে, এবং হচ্ছে নাম্বার থিওরির বিভিন্ন প্রবলেমে সিভ আমাদের কাজে লাগে। সো সেকেন্ড দুইটা কোডই পারফেক্ট, বাট সেকেন্ডটা একটু স্মার্ট একটা ওয়ে।